কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনার আগে এটি ছিল যুক্তরাষ্ট্রের সদিচ্ছার পরীক্ষা, যা দ্বিপাক্ষিক সংলাপকে এগিয়ে নিতে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তার মতে, ওয়াশিংটন এখন ইরানের সঙ্গে আলোচনাকে গুরুত্ব দিচ্ছে বলেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি মূলত হরমুজ প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ইরান ওই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করলে তাদের সম্পদ ছাড়ার বিষয়টি কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছিলেন, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া এবং জব্দকৃত ইরানি সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে না। আরেক ইরানি সূত্র দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায় $6 বিলিয়ন ইরানি অর্থ ছাড়তে রাজি হয়েছে, যা কাতারের সংরক্ষিত ছিল। তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এ অর্থ মূলত 2018 সালে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার পর দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে যায়। পরে 2023 সালে যুক্তরাষ্ট্র ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ের কথা থাকলেও একই বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর আবারও তা স্থগিত করা হয়। এদিকে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। আলোচনার ভবিষ্যৎ এবং আঞ্চলিক স্থিতিশীলতা এখন নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক অগ্রগতির উপর। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।